শুরুতে আমাকে বলেছিল সে কার্টুন ছাড়া কাউকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না, বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে, সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কি ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি,
এগুলাই চাষ হয় বাংলাদেশে, আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না, বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কি ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না, বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন
সিলেটে সবচাইতে বেশি চাপাতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কি ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না। বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে। যেমন সিলেটে সবচাইতে বেশি চাপাতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে
চাষ বিশেষ করে হয় না বললেই চলে, মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয় আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কি ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়। আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না। বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয় আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি। আর
চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কী ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়। আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না। আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়। যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না। বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে। যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে, সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে
আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কী ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না। বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি, যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে, সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর
আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কী ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল কমলা, আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়, আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে চাষ হয়। এই চাষগুলো শুধু চায়নাতে হয়, বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি, এগুলাই চাষ হয় বাংলাদেশে, আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না, বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়, তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি, আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে, যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কী ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল কমলা, আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়, আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে চাষ হয়। এই চাষগুলো শুধু চায়নাতে হয়,
বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বরই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না। বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কি ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল কমলা আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে চাষ হয়। এই চাষগুলো শুধু চায়নাতে হয়, বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বরই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে
খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না, বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে আহ, চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি, যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে, সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কি ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন, বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের কত ধরনের ফল চাষ হয়। এই ধরনের ফল চাষ আসলে বেশিরভাগই চায়নাতে হয়, সেটা আপনারা জানেন অথবা দেখেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো চায়না দেশের ফল কিভাবে চাষ করে, কত ধরনের চাষ আছে। ফল আসলে খুব ভালো করে চাষ করতে হয়, যেমন এটা বেশিরভাগ চায়না দেশেই চাষটা হয়। সো এটা বাংলাদেশে চাষ হয় না, বাংলাদেশে চাষ করার মতো এমন কোনো জায়গাও নেই। যেমন বিশেষ করে কিছু চাষ করতে গেলে জায়গা লাগে, যেমন সিলেটে সবচাইতে বেশি চাওয়াতি চাষ হয়, সেখানে ওইটা হয় বিধায় মানুষ চাষ করে। আর এই ফলগুলো বেশিরভাগ চায়নাতে চাষ হয়, তাছাড়া আর কোথাও চাষ হয় না তেমন একটা। আরেকটা জায়গা আছে যেটাকে বলে কাশ্মীর, পাকিস্তানের ও ভারতের ভিতরে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আসলে কি
ফল চাষ করা হয়, সেটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে আহ, চাষ বিশেষ করে হয় না বললেই চলে। মাঝে মধ্যে কিছু গাছ দেখা যায়, যেমন আঙুর গাছ, আপেল গাছ মাঝের মধ্যে দেখা যায়। তবে এগুলা বেশিরভাগ চাষ হয় চায়নাতে। চায়নাতে চাষ হয়, আর এগুলা চায়নারই ফল। আর আমি এগুলা দেখাচ্ছি যেগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। ফল, লাউ এবং কিছু বড়ই দেখানো হচ্ছে আপনাদেরকে, যেগুলো চায়নাতে চাষ হয়, তাছাড়া অন্য কোথাও চাষ হয় না। এটা খুব ভালো করেই জানি আমরা যে এই ফলগুলা বিশেষ করে চায়নাতে হয়। চায়নাতে হয় না শুধু, এটা চায়নারই ফল, চায়না দেশেই চাষ করে সব কিছু চায়নারই। তো চায়না দেশের ফল কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মিষ্টি। আর চাষ মূলত চায়নারাই করতে পারে। আর চীন দেশের চাষগুলো একটু আলাদা, অন্যান্য দেশের চাইতে আলাদা। সেটা কি করে আমি আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যে এই যে এত সুন্দর ফলগুলো আসলে তারা কিভাবে চাষ করে। আর এগুলো চাষ করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সাধারণত আপনাকে এই চাষ করার ভিতরে বেশিরভাগ সময় আপনাকে আপনার ফসল চেক করতে হবে, দেখতে হবে। যেমন এই যে বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি দেখানো হচ্ছে, এগুলা কিন্তু চায়না দেশেই চাষ করে। এগুলা মূলত বাংলাদেশেও চাষ হয়, সেগুলা তারাও চাষ করে। তবে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা অনেকটাই পরিশ্রমী, চাষ করতে তারা খুব ভালোবাসে। বিশেষ করে বিশেষ ধরনের যে আপেল আছে আর কমলা আছে, তারা এগুলা বিশেষ করে বেশি চাষ করে। তবে হ্যাঁ, আমাদের মতো তারাও ফুলকপি, বাঁধাকপি, লাউ তারাও চাষ করে, তবে একটু ভিন্নভাবে। তারা সবসময় এই আপেল, কমলা আর অন্যান্য যে ফল আছে সেগুলোই তারা বেশি চাষ করে, কারণ এটা তাদের জনপ্রিয়। আর একটা কথা খুব ভালো করেই বোঝা হচ্ছে যে আসলে এই ফলগুলো, বিশেষ করে আপেল ফলগুলো, এত চকচকে মিষ্টি ফলগুলো চায়নাতে চাষ হয়। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনে রাখবেন, শুনেন। আর আপনি যদি কোনো সময় যে কেউ যদি বলে যে চায়না দেশে বিশেষ করে কী ফল চাষ হয়, এটা আপনি মনে রাখবেন বিশেষ করে আপেল, কমলা, আপেল, কমলা। আর তাছাড়া অনেক জাতি লিচু, এবং বিশেষ করে লাল যে ফলটি আছে সেটা কিন্তু সবাই জানে না যে লাল ফলটার নাম কি। আসলে এই লাল ফলটাও একটি বড়ই। তো এইগুলো ফল কিন্তু চায়নাতে চাষ হয়, আর এগুলো মনে রাখতে হবে যে কোথায় চাষ হয়। আর এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে যে বাংলাদেশে এগুলো কি আসলেও চাষ হয় নাকি হয় না। বিশেষ করে বাংলাদেশে এগুলো হয় না, আমি আবার বলছি যে এই ফলগুলো চাষ হয় হচ্ছে আপনার চায়নাতে। চায়নাতে চাষ হয়, এই চাষগুলো শুধু চায়নাতে হয়। বিশেষ করে বাংলাদেশে কম হয়। বাংলাদেশে সাধারণত লিচু, কমলাও তেমন একটা হয় না, লিচু, বড়ই, আর এই যে ভেজিটেবলস যেটাকে বলে বাংলাতে শাকসবজি, সেগুলা চাষ হয়। বাঁধাকপি, ফুলকপি এগুলাই চাষ হয় বাংলাদেশে। আর ফলগুলা সব চীন দেশের।